কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা। পুরো জুলাই যাত্রা ছিল চরম উৎকণ্ঠা, আতঙ্ক আর দৃপ্ত সাহসের নাম, যেটির ইতি ঘটে ৫ আগস্ট। বাংলার আপামর ছাত্র জনতার কাছে যে দিনটি ৩৬ জুলাই নামে পরিচিত। আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়করা বলছেন, জুলাইয়ের মাঝামাঝিতে রংপুরে আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে কোটি বিরোধীর মতো অরাজনৈতিক একটি আন্দোলন রূপ নেয় রাজনৈতিক আন্দোলনে। হাসান ওয়ালির প্রতিবেদন। বাকস্বাধীনতা কিংবা ভোটাধিকারের মতো মৌলিক অধিকারগুলো যখন ছিল অধরা, ঠিক সে সময় শ্যামল বাংলার বুকে নেমে আসে জুলাই বিপ্লব। কোনো রাজনৈতিক ব্যানার কিংবা পরিচিত নেতার মুখ নয়, একদল শিক্ষার্থী রাজপথে নামেন সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে। ২০১৮ সালে সরকার কর্তৃক জারিকৃত সার্কুলারকে ২৪ সালের ৫ জুন অবৈধ ঘোষণা করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। এরপরই ৫৬% কোটা বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হতে থাকেন শিক্ষার্থীরা। ২৪ দিনের বিরতির পর ১ জুলাই কোটা বাতিলের নির্বাহী আদেশের দাবিতে শুরু হয় আন্দোলন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বলা চলে, অহিংস একটি আন্দোলনকে বিক্ষুব্ধ করে শেখ হাসিনা নিজেই। জুলাইয়ের এক একটি দিন ছিল রাতের চেয়েও অন্ধকার। ওবায়দুল কাদেরের নির্দেশে ঢাবিতে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক চরিত্র পায় গোটা আন্দোলন। আন্দোলনের এ পর্যায়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। বুলেট উপেক্ষা করে ঝাঁকে ঝাঁকে মুক্তিমুখীন জনতা নেমে আসেন রাজপথে। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। ৩ আগস্ট শহীদ মিনারে এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম। ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনে ১৫০০০-এর বেশি মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। শুরু হয় নতুন ইতিহাস। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ বলছেন, ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার পতন। আমাদের কাছে সবসময় স্বপ্ন ছিল, কোনো একটা সুযোগ আসলে অবশ্যই শেখ হাসিনার পতনের দিকে আমরা আগাবো। ১৬ তারিখ দিবাগত রাতে যখন ছাত্রলীগকে বিভিন্ন ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হয়, তার মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনার পতনের প্রথম ধাপ শুরু হয়ে যায়। গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন